নৈমিষ কানন অতি সুপবিত্র স্থান, অনেক মুনি তথা করে অবস্থান। তাহার মধ্যেতে হন সৌনিক প্রধান, ক্ষমাশীল শান্তদান্ত অতি বুদ্ধিমান। একদা আহ্নিক ক্রিয়া সমাপন করি, বসিলেন আসি সবে সুখাসন পরি। ঋষিবৃন্দ চারিদিকে ঘিরিয়া বসিল, নানাবিধ ধর্মচর্চা হইতে লাগিল। শুনিয়া সৌনিক মুখে ধর্ম উপদেশ, পরিতুষ্ট হইলেন মুনিরা বিশেষ। এহেন সময় আসি ব্যাসদেব মুনি, উপনীত হইলেন ভ্রমিয়া অবনী। দূর হইতে দর্শন করি দ্বৈপায়নে, সসম্ভ্রমে উঠিলেন সব মুনিগণে। কিছু দূর আগু হইয়া যত মুনিগণ, সমাদরে অভ্যর্থনা করি সমাপন। আসিতে হউক আজ্ঞা ইত্যাদি বচনে, বসাইলেন আশ্রমেতে উচ্চ আসনে। বসিয়া আসনে ব্যাস সব মুনিগণে, জিজ্ঞাসে কুশল বার্তা অতি সযতনে। এদিকে সৌনক ঋষি পাদ্য অর্ঘ্য দিয়া, পূজিলেন ব্যাসদেবে যতন করিয়া। বলিলেন সুপ্রভাত আজি তপোধন, যেহেতু নৈমিষারণ্যে তব আগমন। কোথা হতে কি কারণে হেথা আগমন, শুনিতে বা শোনা চিত্তে হতেছে এখন। শুনিয়া সৌনক বাক্য ব্যাস তপোধন, কহিলেন গিয়াছিনু বাণীর ভবন। পাইয়া পঞ্চমী তিথি গত কল্য দিনে, পূজিলাম সরস্বতী অমল চরণে। আসিনু নৈমিষারণ্য করিতে দর্শন, সুপবিত্র পুণ্যভূমি এই তপবন। সত্যব্রত তপনিষ্ঠ তোমরা সকলে, করিতেছ জপ তপ এই পুণ্যস্থলে। আসিনু দেখিতে তাই শুনহ কারণ, অতিশয় সুপবিত্র এই তপবন। ভক্তি সহকারে যেই করে দর্শন, যমপুরী সেই জন না যায় কখন। শুনিয়া ব্যাসের বাণী সৌনক সুজন, কহিলেন ব্যাসদেবে বিনয় বচন। জিজ্ঞাসি তোমারে দেব ওহে তপোধন, কিসে তুষ্টা সরস্বতী বলহ এখন। বড়ই আগ্রহ দেব করিতে শ্রবণ, অনুগ্রহ করি দেব বল না এখন। যে কাজেতে পরিতুষ্টা হন সরস্বতী, তাহাই করিব মোরা এই মনোগতি। শুনিয়া সৌনক স্তুতি ব্যাস তপোধন, কহিলেন ধীরে ধীরে শোনো মুনিগণ। সরস্বতী শতনাম যেই পাঠ করে, পরিতুষ্টা সরস্বতী তাহার উপরে। কাঞ্চন কুসুমে তারে করিলে পূজন, সেরূপ সন্তুষ্টা দেবী না হয় কখন। ভক্তি করি পাঠ করে বাণী শতনাম, প্রসন্না হয়েন দেবী পুরে মনস্কাম। শুনিয়া ব্যাসের উক্তি সৌনক তখন, করজোড়ে কহিলেন করহ বর্ণন। কলুষ বিনাশী সেই সরস্বতী স্তবে, শ্রবণ করিয়া যেন মুক্ত হই সবে। কহিতে লাগিল ধীরে ব্যাস তপোধন, ভক্তিযুক্ত হয়ে তবে শোনো মুনিগণ। মন দিয়া যেই জন করিবে স্তবন, সর্ববিধ পাপমুক্ত হবে সেই জন। জন্মান্তর পাপমুক্ত সেই জন হবে, পাপমুক্ত হয়ে শেষে গোলকেতে যাবে। বলিতেছি সেই স্তব শুনো মুনিগণ, একে একে শতনাম করিব বর্ণন। সর্বোত্তম নাম তার দেবী সরস্বতী, দেবগণ কৃত নাম হয় যে ভারতী। বেদ কর্ত্রী হয়ে দেবী হন বেদ মাতা, গীর্বাণী নামেতে তিনি জগত বিখ্যাতা। বাগদেবী হলেন তিনি বাক্য সৃষ্টি করি, শ্বেতাম্বর ধরা নাম শ্বেত বস্ত্র পরি। বাক্যের স্বরূপ বলি বাণী নাম তাঁর, করেন অক্ষরা নামে জগত উদ্ধার। পদ্মাসনা নাম হল পদ্ম পরিবশী, মুক্তি প্রদায়িনী বলে মোক্ষদা প্রভাসী। শ্বেত বীণা করে তাই শ্বেত বীণা ধরা, শ্বেত পদ্ম ধরি হন শ্বেত পদ্ম করা। জগত কারণ হেতু জগদ্ধাত্রী নাম, ক্ষেমঙ্করী নামে হয় পূর্ণ মনস্কাম। অক্ষসূত্র করে তাই অক্ষসূত্র করা, শুভঙ্করী নামে দেবী পালেন এ ধরা। কোনো বিদ্যা নাহি হয় কৃপা বিনা তার, সর্ববিদ্যা অধিষ্ঠাত্রী নামটি তাহার। পাপ নাশ করি হন দুরিত নাশিনী, গন্ধর্বেরা পূজে তারে বলি বিনা পানি। সনকাদি ঋষিগণ বলে সনাতনী, আদ্যা শক্তি বলে দেবী হন পুরাতনী।
মহেশ্বরী নাম তার মহেশ্বরপুরে, সাবিত্রী তাহার নাম হয় ব্রহ্মপুরে, বৈষ্ণবী নামেতে তিনি বিষ্ণুপুরে খ্যাত, ত্রৈলোক্য জননী নামে সর্বত্র বিদিত। সর্বমন্ত্রময়ী নাম সমাধি বেদেতে, বিভাবরী নাম তার বিদিত জগতে। তুষ্টি নাম হলো করি সন্তোষ বিধান, পুষ্টি নাম হলো তার করি পুষ্টিদান। ক্রোধরূপা তিনি হন শত্রুর মন্দিরে, ধনেশ্বরী নাম তার কুবেরাগারে। ত্রিপুরা তার নাম বিখ্যাত ভুবনে, তপস্বিনী নাম তার মুনি তপবনে। কুমারী তাহার নাম গৃহস্থের ঘরে, মহাভয়ঙ্করী নাম হয় দৈত্যপুরে। ভক্তিবর্ষা নাম তার ভক্তের ভবনে, উগ্রচণ্ডা নামে খ্যাত এতিন ভবনে। বীর মাতা নামে খ্যাত হন ক্ষত্রকুলে, বিজয়িনী নাম তার হয় রণস্থলে। কুলাচার রতস্থানে শ্রীকুল সুন্দরী, ত্রিভুবন মধ্যে দেবী শ্রীভুবনেশ্বরী। সিদ্ধিদাত্রী নাম তার সিদ্ধিদান করে, খিচুড়ি নামেতে খ্যাত গগন মাঝারে। বুদ্ধিদান করি দেবী হলেন বুদ্ধিদা, বিতরণ করে জ্ঞান হলেন জ্ঞানদা। যোগিনী গণেরা ডাকে বলিয়া যোগিনী, জ্ঞানীরা সকলে ভজে বলি মনস্বিনী। মঙ্গলা নামেতে দেবী মঙ্গলদায়িনী, বহ্নিতে তিনি পুনঃজালিনী রূপিণী। গুণের অতীতা বলে নাম যে নির্গুণা, সর্বগুণা যুক্তা তাই নাম যে সগুণা। ক্লেশনাশ করি দেবী ক্লেশ বিনাশিনী, সুদক্ষ মন্ত্রণা দানে নাম যে মন্ত্রিনী। আনন্দে সদাই মগ্ন সদানন্দময়ী, বলি প্রিয়া নামে তিনি সদা কৃপাময়ী। মন্দাকিনী নামে তিনি সাগরবাসিনী, জয়তা নামেতে দেবী বিজয়দায়িনী। বসুমতী রূপে তিনি পৃথিবী রূপিণী, শ্মশানে তিনি দেবী শ্মশানবাসিনী। পার্বতী তিনি দেবী তিনি শ্বেতবর্ণা, বারাণসী ধামে তিনি দেবী অন্নপূর্ণা। গুহ্য বিদ্যা খ্যাত তার বিদ্যার মাঝারে, পার্বতী তাহার নাম নগেন্দ্র মন্দিরে। ক্ষমা গুণে বিভূষিতা তাই ক্ষমাবতী, পাতালে নাগিনী নামে তাহার বসতি। দশভুজা নামে তিনি শ্রী দুর্গা রমণী, অষ্টদশ ভুজা রূপে দুঃখ বিনাশিনী। গঙ্গা নামে জলরূপে বসতি ধরায়, স্বর্গধামে মন্দাকিনী তাহাকেই কয়। ভগবতী নাম তার পাতাল ভুবনে, সতী নাম হয় তার মহেশ ভবনে। অচিন্তা তাহার নাম চিন্তা বিনাশিয়া, সুমতি তাহার নাম বুদ্ধি বিতরিয়া। পুণ্যের আধার তাই নাম পুণ্যালয়া, বিনোন্নত স্তনি স্তন উন্নত বলিয়া। করিতে লেখনি ধরি লেখনি ধারিণী, হাসি মুখ সদা তাই নাম শিরানুনি। মহামায়া নামে তিনি মায়ারও আধার, গজেন্দ্র গমনা তাই ধীর গতি তার। মধুর বচন তাই মধুর ভাষিনী, নারায়ণ বামে তিনি হন নারায়ণী। চণ্ডমুণ্ড বধে দেবী চামুণ্ডা রূপিণী, প্রচণ্ডা রূপেতে তিনি দানব ঘাতিনী। মেঘের বরণে নব নীল ঘন শ্যামা, নীল সরস্বতী রূপে তিনি যে মা উমা। জীবের দুর্গতি নাশী দুর্গতি হারিণী, কামরূপে তিনি হন কামাখ্যাবাসিনী। ময়ূর বাহনে তিনি সাজেন কৌমারী, মুক্তকেশী নাম তার কেশমুক্ত হরি। অট্টহাসা বলে তারে হেরি উচ্চ হাস, পুণ্য শ্লোকা নামে তিনি জগতে প্রকাশ। সুন্দর নিয়ম তার তাই তো সুনীতি, কৈবল্যদায়িনী নাম দানিয়ে মুকতি। পরম ঈশ্বরী তিনি বিদিত ভুবনে, গীতিপ্রিয়া নামে খ্যাত সঙ্গীত ভবনে। বামদেবী নাম তার জ্ঞানে সর্বজন, তরুণী নামেতে পূজে যত ভক্তজন। ক্ষোভ করি ক্ষোভ হরি তিনি সরস্বতী, ঐশ্বর্যশালিনী তাই নাম ভূতিমতী। মন্দ মন্দ হাসি তাই নাম মন্দ হাসা, সত্যবতী নাম তার তিনি সর্বভাষা। সিংহ পরিচরি দেবী শ্রী সিংহ বাহিনী, থাকিয়া কমল বনে কমলবাসিনী। তারাগণ মধ্যে তার নাম অরুন্ধতী, সবাসনা নামে তার সব পরিস্থিতি। গৌরী নামে বিভাসিত সর্বত্র বিভূতি, শিবকে করিয়া দূত নাম শিবদূতী।
সুরগণ মধ্যে তিনি দেবী সুরেশ্বরী, মোক্ষদাত্রী নামে তিনি জগত ঈশ্বরী। অষ্টোত্তর শতনাম হলো সমাপন, মনু দিয়া করো সবে মাহাত্ম্য শ্রবণ। ভক্তিভাবে যেই জন করিবে শ্রবণ, অথবা পড়িবে যেই হয়ে এক মন, হইবে সকলে সিদ্ধি করগত তার, কিছু না থাকিবে লোকে অসাধ্য তাহার। বিশেষত পর্বদিনে করিলে পঠন, চতুর্বর্গ ফল তার হইবে সাধন। শুক্লপক্ষ পঞ্চমীতে যেই মহাজন, অষ্টোত্তর শতনাম করিবে পঠন। ধনজন বিদ্যা বুদ্ধি তাহারও আগারে, পরিপূর্ণ থাকিবে সরস্বতী বরে। বন্ধুরা, আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন।